কতদূর আছে আমি জানি না, খিদে পেয়েছে খেয়ে নিচ্ছি। কি খাচ্ছিস ভাই? এই তো ঘুগনি মুড়ি ডিম ভাজা নিচ্ছি, ভালো খেতে। আচ্ছা, কটা ডিম ভাজা নিবি? একটা ডিম সিঙ্গেল ডিম নাকি ডবল ডিম? তোমার তো আবার পেট বড়, জ্বালা বসিয়ে রেখেছো। একটু খাই বলে ওরম ভাবে বলবি তোরা? আচ্ছা, ডিম ভাজাটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ডিম ভাজা হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে। তাড়াতাড়ি টিফিনটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি রুমে পৌঁছাবো, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব ঘোরার জন্য। বন্ধুরা, আমরা সব বকখালি এসে গেছি, ঘরের মতো একটা রুম পেয়ে গেছি। ছামড়া ছিমড়িরা কি করছে দেখে নাও, এই দেখো এখানে ওইও ফেসিলিটি আছে, কোনো চাপ নেই, সব রিল্যাক্স। পুরো ঘরের মতো রুম, মনেই হচ্ছে না আমরা ঘুরতে এসেছি বলে, মনে হচ্ছে কোনো ফ্যামিলি বাড়িতে চলে এসেছি। এবার আমরা খেতে যাবো, চান টান হয়ে গেছে, ঠিক আছে। এবার রেস্টুরেন্টে গিয়ে কি খাবো সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। প্ল্যানিং এটাই ছিল যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব, কিন্তু এই দোকানদার দাদা আমাদেরকে রুমটা দেখে দিয়েছিল, হেল্প করেছিল, সেই জন্য আমরা দুপুরবেলা ওনার দোকানেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। কুচকো উদাস কেন বাবা, কি হয়েছে? উদাস কেন? হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করেই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। চারিদিকে দোকানপত্র ভর্তি, প্রচুর দোকান। তার মধ্যে একটা চশমার দোকান দেখতে পেলাম, অনেক রকমের চশমা ছিল, তাই ভাবলাম একটু দেখে নিই। মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা এগিয়ে গেলাম বিচের দিকে। বিচের দিকে যেতেও প্রচুর দোকান, চারিদিকে খাবারের দোকান, খেলনার দোকান, স্টেশনারি দোকান। সো আমরা বেশি সময় নষ্ট না করে সোজা বিচে পৌঁছে গেলাম। বিচে গিয়ে দেখলাম জল অনেক দূরে, অনেকটা হেঁটে গেলে তবে আমরা জলের কাছে যেতে পারবো। বকখালিতে এলে তোমরা একটা সুবিধা পাবে, বিচে প্রচুর পরিমাণে চেয়ার ভাড়া পাওয়া যায়। তোমরাও চেয়ার ভাড়া করে নিয়ে অনেকক্ষণ বসে সময় কাটাতে পারো। প্রতি ঘন্টায় চেয়ার ভাড়া 10 টাকা করে নেওয়া হয়। আমরা সময় নষ্ট না করে সোজা বিচের দিকে হাঁটা দিলাম। কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে বিচের একদম কাছে এসে মানুষজন চেয়ার ভাড়া নিয়ে বসে আছে, আনন্দ করছে, সময় কাটাচ্ছে। দেখতেই পাচ্ছ কত চেয়ার। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে, তাই আমরা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব বিচের দিকে এগিয়ে গেলাম, দিয়ে আমাদের ফটোশ্যুট করা শুরু করে দিলাম। नजरा हटावा नहीं तेरे जिया होर दिसदा, नहीं तेरे जिया होर दिसदा। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहना, राधा दिन श्रृंगार करे और मीरा बन गई जोगनिया। दिल करदा मैं तेनू वेखी जावा, दिल करदा मैं तेनू वेखी जावा, नहीं तेरे जिया होर दिसदा, नहीं तेरे जिया होर दिसदा। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहना, राधा दिन श्रृंगार करे और मीरा আমার ছেলে আদিত্য তার কাকাদের সাথে খুব আনন্দ করেছে, দৌড়াদৌড়ি, ঘুরোঘুরি, লাফালাফি, মন খুলে আনন্দ করেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ।
তারপরেই সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেল। চুটিয়ে আনন্দ করে এবার আমরা বেরিয়ে পড়লাম সন্ধেবেলা মার্কেটটা দেখার জন্য। বিচে যাওয়ার সময় দেখতেই পাচ্ছ একদম চারিদিকে আর লাইট ঝকমক করছে, আলো ঝকমক করছে, দোকান সব ভর্তি জিনিসপত্র। এখানে বিভিন্ন ফ্যান্সি জিনিস, খেলনা, সমস্ত রকমের স্টেশনারি আইটেম তোমরা পেয়ে যাবে। আমরা সময় নষ্ট না করে এবার সোজা চলে গেলাম আমাদের মেন ফোকাস খাওয়া দাওয়ার দিকে। এবার আমরা যাব বিচে কী ধরনের খাওয়া দাওয়া পাওয়া যায়, কেমন পাওয়া যায় এগুলো দেখার জন্য। সো লেটস গো। যারা সি ফুড খেতে ভালোবাসো, যারা সমুদ্রের মাছ খেতে ভালোবাসো, তাদের জন্য তো এই ভিডিওটা একদম ডেডিকেটেড, ফাটাফাটি হতে চলেছে। এত মাছ, এত রকমের মাছ দেখাবো তোমাদেরকে, তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে এত রকমের মাছ আছে, আমি তো অনেক মাছের নামই জানি না। আমরা সমস্ত রকম মাছ দেখলাম, আমরা কাঁকড়া ট্রাই করলাম, বাঁশপাতা মাছ ট্রাই করলাম, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। দেখতে থাকো। হয়তো এগুলো ছোট ছোট অক্টোপাস। সবার প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, এখানে যে স্কুইড গুলো রাখা আছে, প্রথমে আমি এগুলোকে অক্টোপাস ভেবেছিলাম। আমার একদমই আইডিয়া ছিল না যে ওগুলো স্কুইড। আমি প্রথমে এগুলোকে অক্টোপাস ভেবেছিলাম। ভিডিওতে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে যে আমি স্কুইড গুলোকে অক্টোপাস বলছি। সো এটাকে তোমরা একটু ইগনোর করো। মনে হচ্ছে এটা কি মাছ? এটা সঞ্জয় খুব ভালোবাসে। সঞ্জয় পাতায় খেতে খুব ভালো লাগে, খেয়েছি। সঞ্জয় খুব ভালোবাসে। আমরা তো হেঁটে চলেছি। বাইকে বসে ডান দিকে আরো কোনা শোয়ে। আচ্ছা কি বড় বড় অক্টোপাস। ফায়দাটা কি, ওটা পুরো ম্যাটারটাকে তুই চিবিয়ে খেতে পারবি, আর যদি লোকালটা নিস ওর ভেতরে খোলটাকে তোকে ছাড়িয়ে খেতে হবে। ওইটা নরম হবে, ওই কাঁকড়াটা সাদাটা। ওইটা কত বলছে? ওটা দেখ, কাঁকড়া খাওয়ার শখটা যার, তার চয়েসটা আগে ম্যাটার করে। আমরা তো দেশে গ্রামে খাই। কত রকমের মাছ, শুধু মাছ আর মাছ। চিংড়ি, ভোলা, ভেটকি, পমফ্রেট, আরও কত রকমের মাছ, সেটা আমি নামই জানি না। বকখালিতে স্পেশালিটি হলো এই সমস্ত মাছ তোমরা যা দেখতে পাচ্ছ, সমস্ত মাছকে এখানকার যারা দোকানদাররা আছে তোমাদের সামনে লাইভ রান্না করে দেবে। সেটা তোমরা ফ্রাই করে খেতে পারো, গ্রেভি করে খেতে পারো, ইয়া এটাকে তোমরা পকোড়া করেও খেতে পারো। তো তোমাদের সামনেই এগুলোকে বানিয়ে দেবে একদম টাটকা। আমরা 1 প্লেট কাঁকড়ার চাট নিয়েছি, 150 টাকা পড়েছে, 100 টাকা পড়েছে। তাহলে বর্ষাকে সস্তায় দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, অসাধারণ। এদিকে আসো একটু। এই যে আমাদের টেস্ট স্পেশালিস্ট, এ খেয়ে আমাদের টেস্টিং করে দেয় যে জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো আপনার খেয়ে কেমন লাগছে, টেস্ট কেমন লাগছে? ফাটাফাটি। আপনারা যখন এখানে আসবেন তখন একবার ট্রাই করতে পারেন। ওকে, একটা নিরীহ কাকড়াকে মেরে কিভাবে টেস্টি টেস্টি বলছে। कौन है ये लोग? कहां से आते हैं? একটা না, একটা না, ওটা হলে দুটো নিয়ে নে। দুটো দিয়ে দাও। খাবি এখন তুই না নিয়ে যাবি? নিয়ে যাবো। তুই একটা কাজ, তাহলে একটা কাজ করেছি, একটা খাওয়ার জন্য নিচ্ছি, আমরা কি দুটো নিয়ে নেবো? নে না, তিনটেই করি, কারি করি টোটাল দেখো না দাদা, আমি অনেক চেষ্টা করছি বলে
দেখো না একটু দেখো দেখো এই চাইলেই হবে, ইচ্ছাটা করছো না। তিনটে একসাথে নিচ্ছি, কিছু তো করো। একটা কড়া পাকের দরাদরি শেষ করে আমরা কি অর্ডার দিলাম, বাঁশ পাতা। পরে ভাবলাম জীবনে কি বাঁশের অভাব হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে সেই বাঁশ পাতা চয়েস করলাম খাওয়ার জন্য। যাই হোক, দেখা যাক বাঁশ পাতা মাছটা কেমন হয়। তো এবার মাছটাকে ছাড়ানো শুরু হলো, কিভাবে রান্না হবে, কিভাবে প্রিপারেশন হবে, সব কিছুই তোমরা দেখতে পাবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। বকখালি সি বিচে যেসব দোকানদাররা আছেন, মাছ বিক্রি করেন, তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন যাতে কাস্টমারকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষেবা দেওয়া যায়। তবুও একেবারে ঘরের মতো তো পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করা সম্ভব হয় না। তবুও তারা ভালোই চেষ্টা করেন, যথেষ্ট পরিষ্কারভাবে কাজটা করারও চেষ্টা করেন। আমি তো বলবো ভাই, ঘুরতে এসে অত হাইজিন টাইজিন দেখে লাভ নেই। একদম পরিষ্কার আসো সি বিচে, এইসব দোকানগুলো থেকে মাছ নিজে পছন্দ করে কেনো আর ওদের হাতের রান্নাটা এনজয় করো। খুব খুব ভালো লাগবে, খুব এনজয় করবে, এটা গ্যারেন্টিড। যদি চাট হয়ে গেলে তাহলে আমার মাংস প্রেশার কমে যাবে, আমার 1 কেজি মাংস হয়ে যাবে, 1 কেজি মাংস হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ওনারা 2-3 বার জল পাল্টে পাল্টে মাছটাকে ধুয়ে দিচ্ছেন। আমাদের মাছ কাটা রেডি, মাছ ধোয়া রেডি, এবার মাছটাকে রান্না করতে দেওয়া হবে। তো বন্ধুরা, বাঁশপাতা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার কাকিমা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছেন মাছগুলো। দোকানের ঠিক নিচেই গ্যাসের মধ্যে রান্না করা হয়, সঙ্গে সঙ্গে তোমাদের রান্না করে দেওয়া হবে। কিভাবে রান্না হচ্ছে, কোথায় হচ্ছে, সবই তোমরা দেখতে পাবে। ভিডিওটা খেয়াল করে দেখো, সবই দেখতে পাবে। ভিডিওটাকে শর্ট করতে পারতাম, কিন্তু এই এক একটা জিনিস কীভাবে কাটা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, কিভাবে রান্না হচ্ছে, এই বিষয়গুলোকে পরিষ্কার করে দেখার জন্য, বোঝার জন্য ভিডিওটা একটু লং করতে হয়েছে। তাই ধৈর্য ধরে দেখতে হবে কীভাবে রান্না হচ্ছে, কীভাবে সমস্ত আয়োজন করা হচ্ছে, এগুলো দেখার জন্য একটু টাইম দিয়ে দেখতে হবে। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। আমাদের মাছটা মোটামুটি 9 পিস হয়েছে। আমরা ওনাদেরকে বলেছি যে 3 পিস মাছ আমাদেরকে তখনই ভেজে খেতে দেওয়ার জন্য, আর 6 পিস মাছ যেটা হচ্ছে ওটাকে গ্রেভি করে দিতে বলেছি, যাতে আমরা রুমে নিয়ে গিয়ে খাবো। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে যে আমরা ভাজা বাঁশপাতা মাছটা খাবো এবং তার রিভিউ করব, কেমন খেতে হয়েছে, কেমন লাগছে। তো দেখতে থাকো বন্ধুরা।
এইবার আমরা আমাদের ভাজা মাছটা হাতে পেয়ে যাব, তারপর আমাদের খাওয়া শুরু হবে। তাহলে সঞ্জয় এই মাছটার নাম কি? বাঁশপাতা বাঁশপাতা মাছ আমরা এখন ভাজা খাচ্ছি। ভাজা আগে খুলতে দাও, তারপর তো খাবো। বাঁশপাতা গাছের পাতা জানতাম, আজ এ মাছ হয়ে গেছে। দেখতে তো বেশ ভালোই লাগছে। একটু পিছনে চলে। প্রচন্ড গরম ভাই। এই যে বাঁশের মতো চেহারার ছেলেটি আপনি দেখতে পাচ্ছেন, এখন বাঁশপাতা মাছ খাচ্ছে। দুর্দান্ত। তাহলে তোমার কেমন লাগছে টেস্টটা? চেষ্টা করে দেখুন, বুঝতে পারবেন কেমন লাগে। আর তোমার বকখালি আসার এক্সপিরিয়েন্স কেমন? দুর্দান্ত সেটাও। আহা হা হা হা। ফার্স্ট টাইম খাচ্ছি। এক্সপিরিয়েন্স খারাপ না, ভালো। আরো ভালো হতো। আরো ভালো হতো। ওটা গ্রেভিটা খেলে আরো ভালো লাগবে। আর একটা আইটেম হচ্ছে গ্রেভিটা বেশি হয়ে গেছে। গ্রেভিটা এটা আমরা রুমে নিয়ে গিয়ে খাবো। এটা কি হচ্ছে না, কারি হচ্ছে না। কারি হচ্ছে। এই ভাত বলুন স্যার কি হবে? ভালো করে ট্রাই করো। কি আছে, কি দিয়েছে? কপিস দিয়েছে। তোমার পাম্পলেটটা দিয়েছো দিদি? হ্যাঁ ভাজা কাটা হচ্ছে। কত কত? বকখালিতে এসে আমরা রাতের জন্য যে মাংস রান্না করছি সেটা আমরা নিজেরাই করছি। এখানে ববি রান্নাটা করছে। এখন আমরা আলু ভেজে নিচ্ছি। ঘুরতে গিয়ে নিজেরা রান্না করে খাওয়া এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এতে খাওয়ার কোয়ালিটিটাও ভালো থাকে আর নিজেদের একটা এনজয়মেন্টও হয়ে যায়। সেই জন্য নিজেরাই রান্না করার সিদ্ধান্ত নিলাম। বেশ ভালোই লাগলো। আমরা নিজেরা রান্না করেছি। একটা দোকানের সাথে কথা বলে ওরা আমাদেরকে রান্না করার ব্যবস্থা করে দিল। ওদের গ্যাস এবং বাসনপত্র সব আমরা ব্যবহার করে নিজের মতো রান্না করে নিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্নাটা দেখো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ অনেকটা সময় লাগবে রান্না করতে। সেটা তো কমপ্লেন নেবে। ভালো হবে।
সাইজটা দেখে নে, রুটিটা দেখে নে। ছবিটা হাই করে দাও। কে যাচ্ছে করা? বললাম না কিন্তু। আছিস না? তাহলে একটু জল দিতে হবে, ঢাকা দিতে পারবো না। হয়ে গেছে এই তো, হ্যাঁ ঝাল বেশি হয়েছে বলছে সাথে রুটি দিয়ে খাবে তো বলে সাথে বলে রুটি দিয়ে না একটু রুটি দিয়ে খাবে ওই রুটি মিষ্টি দেবো। তো বন্ধুরা, আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট। এবার আমরা রুমে যাব, খাওয়া দাওয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা এত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো। আমরা রুমে গেলাম, রুমে গিয়ে আরও অনেক রাত অবধি আনন্দ করলাম। এটা ছিল আমাদের বকখালির ডে 1-এর ভিডিও। এর পরের দিনের ভিডিওটা আবার বানাবো। সো কামিং সুন। গুড নাইট।